চল মা, আপনি সারাদিন বাসায় বসে কি করেন একটু বলুন তো আমাকে। বাসার একটা কাজ আপনি ঠিক মতন করেন না। আচ্ছা, আপনার বাসার কাজটা কি? শুধুমাত্র ঘর পরিষ্কার করে রাখা, থালা বাসন ধোয়া, কিন্তু এই কাজটা আপনি একদমই ঠিক মতন করেন না। এখন যদি আমি খুঁজতে যাই না, ঘরের প্রত্যেকটা কোণে কোণে আমি ময়লা পাবো। আর আমাদের রুমের পাশে আমি বাদে দিলাম, সব জায়গায় মাকড়সার জাল দিয়ে ভরা। আপনি কি একটা কাজও ঠিক মতো করতে পারেন না? একটু বলুন তো। মা, তুমি কি একটা কাজ ঠিক মতো করতে পারো না? মেঘলা তোমাকে কাজের কথা বলতে বলতে না অতিষ্ঠ হয়ে গেছে। তুমি কি বাচ্চা? তোমাকে শিখিয়ে দিতে হবে কাজ কিভাবে করতে হয়। তুমি এখনো বুঝো না নাকি? বাবারে, তুই বৌমার কথা শুনে আমার কথা শোনাইতেছিস। সারাদিন কি বাসায় কাজ কম থাকে? আমি একলাই তো সব কাম করি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, থালা বাসন ধোয়া। একটা সংসারে কি কাজ কম থাকে? সব কাজই তো আমি করি। তারপর আমার বয়স হয়েছে, আগের মতো শরীরে শক্তি পাই না। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বাড়ছে। তুই কি কোনোদিন খোঁজ নিছস যে মা তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে কিনা, তুমি সুস্থ আছো কিনা, তোমার কোনো ওষুধ লাগবো কিনা? এই কথা তো তুই আমার কোনোদিন জিজ্ঞাস নাই। আমি অসুস্থ শরীর নিয়ে তোর সংসারের সব কাজ করি, তোর তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। তা না, উল্টা বউর কথায় তুই আমার কথা শোনাস। তুমি কি করো সারাদিন বাসায় বসে থেকে? আর ওই জানাটার কথা কইলি যে ও কাজ করে, ও তো কাজ করে, বাজার করে, কাপড় চোপড় লন্ড্রিতে নিয়ে যায়, নিয়ে আসে। ও কি একলা এত কাজ করতে পারে? ওর লাগে আমি ঘরের কাজে সাহায্য করি, তারপরে তোকে এত কথা শুনতে হয়। দুই বেলা দুই মুঠো ভাতও আমার ঠিক মতো খাইতে যাস না তোরা। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো। আমি আর মেঘলা সারাদিন অফিস করি, বাসায় কে থাকে? তুমিই তো থাকো, তাই না? তাহলে বাসার কাজ কে করবে তুমি ছাড়া? আমরা দুজন করব? মা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি সাফ সাফ, আমার রুমের অবস্থা দেখেছো তুমি? আরে মাকড়সা বাসা বেঁধেছে ওখানে, আর তুমি সেটা পর্যন্ত পরিষ্কার করোনি। আজকে আমরা দুজন অফিস থেকে এসে যদি দেখি ওই মাকড়সা বাসা এখনো আছে, জাল এখনো আছে, তাহলে তোমাকে কিন্তু বাসা থেকে বের করে দিব। হ্যাঁ, আমি জানি বাসায় আসার পর দেখি আমার রুমটা পুরো পরিষ্কার, একটা জালো জানি আমার বাসার মধ্যে না থাকে। সারাদিন এত কাম করি করে, তারপরে পোলার পর মন জায়গায় চলতে পারলাম না। ওগো, আমি আপনই হইতে পারলাম না। আমার ওরা কামের বুয়া বানিয়ে রাখছে, আমি কামের বুয়া। বেরিয়ে বই যাইতেছে। আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাচ্ছি বৃদ্ধাশ্রমে। আজব তো মা, আপনি নিজের বাসা ছেড়ে কোথায় যাচ্ছেন? আর আপনি বাসা থেকে চলে গেলে এই ঘর সংসার কে সামলাবে? বৌমা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। আর এই যে তুমি বললে না এই বাড়ি এই ঘর আমার, কিন্তু তুমি তো এই বাড়িতে আমাকে কাজের বুয়া বানিয়ে রেখেছো। দুই বেলা দুমুঠো খেতেও দাও না, আবার বলছো এই বাড়ি এই ঘর সব আমার। শোনো, তোমাদের অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না, তাই আমি চলে যাচ্ছি। আর আরাফ, এই বাড়িতে তুই থাকবি, তুই কাউকে ভয় পাবি না। এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা আছে আমার সব আমি তোর নাম লিখিয়ে দিয়েছি। আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি, ওখানে আমার এক বান্ধবী আছে, আমি তাকে ফোন দিয়েছিলাম, সে বলল তার ওখানে যেতে। অন্তত দুবেলা দুমুঠো ভাত তো আমি ওখানে শান্তিতে খেতে পারবো। মা, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছ মানে? না মা, তুমি বৃদ্ধাশ্রমে যাবে না। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, মানুষ বলবে যে আমি আমার মাকে খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, মাকে বাসা থেকে বের করে দিয়েছি। এসব কথা শুনতে হবে আমাকে? মা দেখো, তুমি এই বাসা ছেড়ে কোথাও যাবে না, এই বাসায় থাকবে। ও আচ্ছা, এখন তোর সমাজের কথা মনে হইছে? হ্যাঁ, লোকজনের কথা মনে হইছে? কেন, তোর সামনে যখন তোর বউ আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে বকাঝকা করছে, ঘরের সব কাজ করাইছে, আমাকে কাজের বুয়া বানায় রাখছে, কই তখন তো তুই আমাকে কিছু বলিসনি, তোর বউকে কিছু বলিসনি, তখন তো তুই মুখ খুলিসনি। আর আজ আমি যখন
বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি শান্তিতে দুবেলা দুমুঠো খাইতে, ওখানে শান্তি মতো থাকতে। আর তখন তোর মনে হলো সমাজ কি বলবে, লোক কি বলবে। আর আরাফ, তুই কোনো ভয় পাবি না, আমার সব সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি, তুই ভালো থাকিস। আপনি সকল সম্পত্তি ওর নামে লিখে দিয়েছেন, এই 2 টাকার চাকরের নামে? আপনি এটা কি করে পারলেন? এই সম্পত্তি তো অধিকার আমাদের, কারণ আমরা আপনার সন্তান, ও না। আপনি কি করে ওকে লিখে দিলেন? আমাদের সম্পত্তি আমাদের কাছে আবার ব্যাক করুন, এক্ষুনি করতে হবে আপনাকে। চুপ করো, একদম চুপ। তুমি কাকে 2 টাকার চাকর বলছো? ওকে? আরে ওই তো আমাকে দুবেলা দুমুঠো খাওয়াইতো। তোমরা তো কখনো আমাকে খেতে দাওনি, তোমরা কখনো আমার খোঁজ খবর রাখোনি। আমি যখন অসুস্থ হয়েছি ও আমার সেবা করছে। কিরে, তোরা কি খাবার খাবি না? তোরা এগুলো কি খাচ্ছিস? আসলে মা, এটা বার্গার বলে, আর এটা না খুবই টেস্টি আর অনেক দামিও। আমাকে একটু দে না, খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ বুড়ি, তোরা শুধু আমাদের মাথা কেন খাচ্ছিস? তোর জন্য ওই রান্না করে ডাল ভাত রান্না করা আছে, যা ওটা খেয়ে নে। দেখ, ওই কাজের ছেলেটা রান্না করে দিয়ে গেছে, আর যদি না দিয়ে যায় না, নিজে কিছু বানিয়ে খেয়ে নে। শুধু শুধু তুই আমাদের মাথাটা নষ্ট করছিস, আর কোনো কাজ নেই তোর জন্য। একটু শান্তিতে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আসছে এত দামি খাবার না, তোর গলা দিয়ে হজম হবে না। আর তোর ওই বয়সটাও নেই যে এগুলো খাবি। তোর বয়সে ওই ডাল ভাতে সাজে, চুপচাপ ডাল ভাত যে খেয়ে নে যা। কিন্তু বৌমা, আমার তো মনে চায় এইরকম দামি খাবার খাইতে, আমি তো কখনো খাই নাই। মা, তুমি কি খাবার জীবনে চোখে দেখোনি নাকি? আর জীবনে কোনো খাবার খাওনি? তোমার জন্য একটু শান্তি মতো খেতেও রাখি, প্রাইভেসি বলে তো একটা কথা লাগে নাকি? তো এগুলো চলো, আমরা রুমে গিয়ে খাই, চলো। এরা কেমন ছেলে মেয়ে, কিভাবে পারে একা একা খেতে? আর ছোটবেলায় আমি না খেয়ে ওকে খাওয়াইছি, আমার মুখের খাবার ওর মুখে তুলে দিছি। খালাম্মা, আপনি এসব কাজ করতেছেন কেন? আপনি এসব কাজ করা লাগবো না, আমি করে দিতেছি। না না বাবা, এগুলো আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। তোমার তারও মেলা কাম পড়ে রয়েছে, যাও তুমি ওইগুলো করো কা। হ খালাম্মা, আপনার অনেক বয়স হয়ে গেছে, এখন এইসব কাজ কামে আপনারা ভাল লাগে না। কি আর কম, আগে তো ভাবি অত্যাচার করতো, এখন তো ভাবির সাথে সাথে ভাইও আপনার সাথে অত্যাচার শুরু করে দিছে। খালাম্মা, আপনি চান আমি কাজগুলা করে দিতেছি। বাবারে, এসব কথা বললে এখন আর কোনো লাভ নেই। আমি কত শখ করে আমার ছেলেকে বিয়ে করেছি। ঘরে বউ আসলে বউ আমার সাথে সংসারের কাজে সাহায্য করল, বউ তো সেটা করলোই না, আমার সাথে খারাপ ব্যবহার করে। উল্টা বউ আমারে কাজের বউ বানাই দিছে। হ খালাম্মা, এগুলো আমাকে কপালে লেখা ছিল, তাই করতেছে। আচ্ছা খালাম্মা, আপনি যান, আমি সব কাজ কাম কইরা যাইতেছি। আরো যদি কোনো কাজ থাকে সেগুলো করে শেষ করে দিতেছি। তুমি ঠিকই বলছো বাবা, আমার কপালে এটাই ছিল বাবা। খালাম্মা, আমার সব কাজকর্ম শেষ, ভাত রান্নাও শেষ হয়ে গেছে। আপনার কি বাইরে থেকে কিছু খাইতে মন চায়? আমার এই কন, যেমন ধরেন বার্গার, স্যান্ডউইচ। না না বাবা, আমি ওইসব কিছুই খাবো না, যা রান্না করছো তাই খাবো। আর তাছাড়া ওই খাবার তো অনেক দামি। কি কইছে এগুলোর এত দাম? আপনি আমার কন, আপনি খাইবেন কিনা, আমি এনে দিতেছি। বৌমা তো কইল অনেক দামি। থাক বাবা, লাগবো না, ঘরে যা আছে আমি তাই খাইয়ে নিব, অযথা টাকা খরচ করার দরকার নেই। কি কইছে খালাম্মা এগুলোর এত দাম? আপনি খাইবেন কিনা কন, আমি এনে দিতেছি। তাহলে তুই একটু দাঁড়া। না না খালাম্মা, টাকার কোনো দরকার নাই, আমি আপনাকে কইছি না আমি এনে দিব, আপনি আমার কন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
এমন জোকাইল এটা, নিজের পোলা মেয়া আমার কোনো খোঁজ রাখে না। একজন কাজের ছেলে সে এসে জিজ্ঞেস করে, খালাম্মা আপনি খাইছেন কিনা, খালাম্মা আপনার কিছু লাগবো কিনা, আপনি কি খাবেন কন, আমি অখনই আইনে দিতেছি। আর নিজের পোলার বউ আমার একটু জিজ্ঞাসা করে না, মা তোমার কি কিছু খাইতে মনে চায়, মা তুমি কি কিছু খাইবা, আমার পোড়া কপাল। শোনো, এখন একটু লজ্জা পাও, একটু অনুতপ্ত আনো নিজের ভিতরে। তুমি তো কখনো আমাকে শাশুড়ি ভাবনি, আর যখন শুনেছ যে আমি ওকে সব সম্পত্তি লিখে দিয়েছি, তখন আসছে সন্তানের দাবি করতে যে আমরা আপনার সন্তান, আপনার সম্পত্তি আমরাই পাবো। যখন তুমি আমাকে কাজের বুয়া বানাইছিলে তখন মনে ছিল না? যখন তুমি আমাকে ঘরের সব কাজ করাইতা তখন মনে ছিল না এই কথা? এখন আসছো সম্পত্তি দাবি করতে। হ্যাঁ, এই দুনিয়াতে যে কত রকম লোক আছে আল্লাহই জানে। আর তোমাকে বলেই বা কি লাভ, আমার ছেলেই তো আমাকে বুঝলো না, আমার ভালো মন্দ সে দেখলো না, আমার খোঁজ খবর সে রাখলো না। তুমি তো পরের মেয়ে, তুমি আর কি বা করবে এর চেয়ে বেশি? আরাফ, আর তুই এই ঘরেই থাকবি, আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রম। মা, না আমার কথা শোনো মা, দেখো আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ যেও না মা, আমার কথা শোনো না মা।